এটার অ্যান্সার কত হবে দেখো, এই এম পাওয়ারের উপরে কি পাওয়ার আছে, তার মানে কি পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি করতে হবে, পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে। তাহলে পির উপরে কি পাওয়ার হবে, এম এন। পির উপরে কি পাওয়ার হবে, এটাই উত্তর, পির উপরে কি পাওয়ার হবে, এম এন। এটা সে এরকম দেওয়া আছে, কিন্তু এরকমও তো থাকতে পারে টুর উপরে স্কয়ার ব্র্যাকেট দিয়ে তার উপরে আবার 3 পাওয়ার, তার উপরে আবার কত পাওয়ার, 3 পাওয়ার। তাহলে এখন সমান কত, এখন সমান কত, তখন তো তোমাদের মধ্যে আবার ভুলও হতে পারে, ঠিক না? তাহলে এখন কি হবে দেখো, আগে আমাদের কি করতে হবে, 2, তারপরে 3 দুগুণা কত হবে, 6 পাওয়ার, 3 দুগুণা কত, 6 পাওয়ার। যদি সঠিক উত্তর টিক চিহ্ন তো এইরকম থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করে নিতে হবে। আর যদি মান বের করতে বলে যে স্যার মান কত হবে, তাহলে আবার তোমরা অনেক ভাবেই করতে পারো, কি করতে পারো, অনেক ভাবেই করতে পারো। যদি মান বের করতে বলে তাহলে আবার দেখো 2 উপরে 6 পাওয়ার মানে কি, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 1 2 3 4 5 6, 2 উপরে 6 পাওয়ার, এই জন্য নিচের ভিত্তি হলো 2, এটা 6 বার লিখে গুণ করতে হবে, ঠিক না? তাহলে 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 32 দুগুণা কত, 64, 32 দুগুণা 64। বুঝছো না বুঝো নাই? আরেকবার দেখো, 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16 দুগুণা 32 দুগুণা 64। কি কথা বুঝছো না বুঝো নাই? এখন ওইভাবে ছাড়াও আরো তোমরা শর্টকাট নিয়মে করতে পারো, আরো শর্ট নিয়মে করতে পারো। দেখো আগে ব্র্যাকেটের ভিতরের কাজ করে নিতে পারো। তো 2 এর উপরে স্কয়ার থাকলে কত হবে, 4, তার উপরে কত পাওয়ার, 3 পাওয়ার। তাহলে তখন কি করবা, 4 গুণন 4 গুণন 4, তাহলে 4 4 16, 4 16 কত, 64, 4 16 কত, অর্থাৎ যেভাবে করবা সেভাবেই হবে। এখন এটার বেসিক বিষয় জানতে হবে, তারপর সঠিক উত্তর টিক চিহ্ন আসলে ওইভাবে উত্তর দিবা, মান বের করতে চাইলে সেভাবে উত্তর দিবা। কি কথা বুঝতে পারছো, কি বুঝতে পারছো? হ্যাঁ, এই বুঝতে পারছো মাইশা? ঠিক আছে, ধন্যবাদ।